আসসালামু আলাইকুম। প্রাইমারি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর এখন ভাইবার ডেটটাও অ্যানাউন্স করা হইছে। তবে কোন জেলায় কবে ভাইবা এটা এখন পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পর আপনাদের মনে কিছু প্রশ্ন উঠে এসেছে। আজকে আমি সেই প্রশ্নগুলোরই উত্তর দিব। এবং সেই সাথে কিছু কথা আসলে না বললেই নয়। আসলে দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের বাংলাদেশে ছোট, ছোট বাচ্চাদের ভবিষ্যতের যারা পথ প্রদর্শক হবে তারাই যদি ডিভাইস দিয়ে পরীক্ষা দেয়, তারাই যদি ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পায়, তারাই যদি জালিয়াতি করে বাচ্চাদের ভবিষ্যতের কারিগর হয় তাহলে আসলে এখানে বলার কোনো কিছুই থাকে না। শোনা যাচ্ছে অনেকে কানে ডিভাইস, কেউ বাইরে থেকে প্রশ্নের উত্তর পাচ্ছে আর সেইভাবে পরীক্ষা দিচ্ছে আর তারা সিলেক্টেড এর খাতায় নামও তুলেছে। তো ১ম এ একটা কথা বলি তাদের জন্য যারা সত্যি পড়াশোনা করেছে, যারা রাত জেগেছে, পরিবারের কথা ভেবে সারাক্ষণ বইয়ের সামনেই বসে আছে, তাদের প্রশ্ন একটাই, আসলে আমাদের দোষটা কি? আর যারা ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়েছে তাদের জন্য বলি, ভাই আপনি হয়তো আজ চান্স পেয়েছেন, কিন্তু এই চান্স কতদিন টিকবে? কারণ ইতিহাস বলে এমন ঘটনা আগে অনেকবার হইছে। ১ম এ রেজাল্ট আসে, তারপর অভিযোগ ওঠে, তারপর তদন্ত হয়। অনেকে আ অনেককে হয়তো ভাইবা বোর্ড থেকে বাদ দেওয়া হয়। আবার অনেকের ভাগ্য ভালো। উনারা স্টিল নাও চাকরি করেই যায়। তো এই হচ্ছে ভাগ্যের খেলা। তো যাই হোক, আমাদের সবকিছু উপেক্ষা করে সামনের দিকে আগাতে হবে। তো বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী পরীক্ষার ভাইবা কিন্তু অনেক কঠিন হবে। অনেক কঠিন থেকে কঠিনতর হবে। তো যারা, যারা নিজ মেধায় এই পর্যন্ত এসেছেন তাদের জন্য প্রশ্নের ক্যাটেগরি, প্রশ্নের টাইপটা অনেকটাই সহজ মনে হবে, পরিচিত মনে হবে। আর যারা ডিভাইস দিয়ে জালিয়াতি করে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আসলে সবকিছুই অনেক নতুন মনে হবে। তো তাদেরকে অনেকটাই সহজ হবে ভাইবা বোর্ড থেকে বাদ দেওয়ার জন্য। তো এখন আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলি। ডিভাইস দিয়ে পরীক্ষা দিলে সেটা কি ধরা পড়বে? এখন উত্তর হচ্ছে আজকাল ধরা পড়ার সুযোগ খুবই কম। যদি ধরাই পড়তো তাহলে তাকে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হইতো। যে যেহেতু ধরা পড়ে না এবং রেজাল্ট পাবলিশ হইছে তার মানে ওই জিনিসটা আপনাদের ভুলে যেতে হবে। তো এখন একটাই বিষয় সেটা হচ্ছে ভাইবা বোর্ডই আসলে তার জন্য এখন আ মূল পরীক্ষা কেন্দ্র। তো সে যদি সেটাকে উপেক্ষা করতে পারে তাহলে সে অবশ্যই চাকরি পাবে। আর যদি সে সেখানে যে আটকে যায় তাহলে সে চাকরি পাবে না। তো এই হচ্ছে ডিভাইস দিয়ে পরীক্ষা দিলে সে ধরা পড়বে কিনা আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যারা ডিভাইস দিয়ে চান্স পেয়েছে তাদের কি চাকরি হবে? সহজ করে বলতে গেলে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। এখন যদি তারা ধরা না পড়ে তাহলে তাদের চাকরি হবে। আর যদি তারা কোনোভাবে ধরা পড়ে যায়, ও অলরেডি তো তারা 80% রাস্তা অতিক্রম করে ফেলেছে যে জায়গায় তারা বিন্দুমাত্র ধরা খায়নি। তবে আপনারা এই চ্যানেলে আগের একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো তাদের যে রেজাল্ট, এই রেজাল্টগুলো দেখলে কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে যায়। কারণ সিরিয়াল ওয়াইজ প্রায় সিরিয়াল ওয়াইজ তাদেরকে সিলেক্টেড করা হইছে। তারা সিলেক্টেড হয়েছে। তো আসলে এইরকমভাবে কিভাবে সিলেক্টেড হয় এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো এই হচ্ছে বিষয়। যদি সে ধরা না পড়ে তাহলে তার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে কেউ আটকানোর মতো নেই। তৃতীয়ত হচ্ছে এইবার কি রেজাল্ট বাতিল হতে পারে? আপনারা একটা জিনিস দেখেছেন রেজাল্ট হইছে এই জানুয়ারি মাসের ২১ তারিখে। যেহেতু রেজাল্ট পাবলিশ হয়েছে আর রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই কিন্তু একটা সন্দেহ ছিল যে রেজাল্ট বাতিল হবে। রেজাল্ট পাবলিশ হচ্ছে না। তার মানে রেজাল্ট বাতিল হবে, আবার পরীক্ষা হবে। যেহেতু একবার সব বাধা অতিক্রম করে রেজাল্ট হয়ে গেছে, তার মানে এখন আর রেজাল্ট বাদ হওয়ার চান্সেস নাই। এই চান্স হচ্ছে এখন আপনারা ধরতে পারেন 0%। এই যে এটার প্রশ্ন চলে আসছে, এই প্রশ্নের উত্তর নতুন করে কি পরীক্ষা হবে? যেহেতু সবকিছু হয়ে গেছে তার মানে নতুন করে পরীক্ষা হওয়ার চান্স 0%। যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে তারা কি ক্ষতিগ্রস্ত হবে? সত্যি কথা বলতে গেলে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এইখানে ৯০ টা প্রশ্ন ছিল। ৯০ টা প্রশ্ন কিন্তু তো যে মেধা দিয়ে পরীক্ষা দিছে তার পক্ষে কিন্তু ৯০ এর মধ্যে আসলে ৭০ প্লাস পাওয়াটা অনেক টাফ। অনেক টাফ। আর যারা ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে তাদের কাছে ৯০ এর মধ্যে ৯০ পাওয়াটা ইজি। এখন যারা এত বাধা উপেক্ষা করে এইরকম একটা জায়গায় আসছে, যে জায়গায় আসার পর তাদেরকেও সন্দেহ করা হচ্ছে যে সেও হয়তো ডিভাইস প্রার্থী, ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে। সেই দিক দিয়ে চিন্তা করলে আসলে যারা সৎভাবে পরীক্ষা দিছে তাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। তো এদিক দিয়ে আরো একটা ভালো বিষয় হচ্ছে, আপনি যেহেতু সৎভাবে পরীক্ষা দিছেন, সৎভাবে আল্লাহর রহমতে আপনি টিকে গেছেন। আপনি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, যার জন্য আপনার কাছে অনেক জিনিসই জানা। তো যে ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে তার কাছে এগুলো অনেকটাই অজানা। তো সেই দিক থেকে আপনি এগিয়ে যাবেন।
কিন্তু যেহেতু ডিভাইস প্রার্থী অনেক বেশি, আপনিও ডিভাইস প্রার্থীর সন্দেহের তালিকায়। না আপনি যতই সৎ হন, তবুও সবাই আসলে সেই সন্দেহের দিক থেকে আপনাকে জাজমেন্ট করবে। যদি আপনি সবকিছু ঠিকঠাক উত্তর দিতে পারেন, তার মানে আপনি জয়ী। আর যদি আপনি আটকে যান, তার মানে আপনি সেই ডিভাইস প্রার্থীর কাতারে আপনি পড়ে গেলেন। এই হচ্ছে বিষয়। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনার দিকে যেমন পজিটিভ আছে, আপনার দিকে তেমনি নেগেটিভও আছে। এখন প্রশ্ন হচ্ছে রোল নাম্বার বা সিরিয়াল মিললেই কি জালিয়াতি ধরা পড়ে? এখন আপনি এই প্রশ্নের উত্তরটাকে একদম নেগেটিভলি বলতে পারবেন না যে না কোনো জালিয়াতি ধরা পড়ে না। তো আপনারা রেজাল্ট শিটগুলো অবশ্যই দেখেছেন। যদি আপনি একটু সূক্ষ্মভাবে দেখেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জেলাতেই ক্রমিক অনুসারে এই রেজাল্টের রোল নাম্বারগুলা পাবলিশ করা হইছে। অর্থাৎ ক্রমিকভাবে। তো এরকম দেখলে এটা আসলে অবশ্যই একটা সন্দেহ থাকে। মনে হয় যে এটা অবশ্যই জালিয়াতি। কারণ সিরিয়াল মিলবে এটা হয়তো coincidentally আ হাজারে ৫ টা ১০ টা এরকম হইতে পারে। কিন্তু পরপর সিরিয়াল মিলা অবশ্যই এখানে একটা সন্দেহ থেকে যায়। আর যার ফলপ্রসূতিতেই এইবারের ভাইবা কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে। তো এজন্য আপনাদের প্রস্তুতি কিন্তু খুবই টপ নচ হওয়া উচিত। তো যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন তারা এতদিন যেমনভাবে প্রিপারেশন নিয়ে আসছেন, এখন ঐরকমভাবে প্রিপারেশন নিয়ে যান। আলহামদুলিল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। আর যারা জালিয়াতি করে ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়েছেন, তো তাদের জন্য এটা খুবই টাফ হতে যাচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনাদের স্ব জেলাতেই ভাইভাটা অনুষ্ঠিত হবে। তো সেইজন্য সন্দেহটা আরেকটু বেশি হয়ে যায়। তো ৭ নাম্বারের শেষ প্রশ্ন হচ্ছে এইবার কারা শেষ পর্যন্ত চান্স পাবে বা কাদের চাকরি হবে? সত্যি কথা বলতে গেলে যারা সত্যিই মেধাবী তারা অবশ্যই চাকরি পাবে। কিন্তু যাদের প্রিপারেশনটা ছিল কম কিন্তু আল্লাহর রহমতে তারা চান্স পেয়ে গেছে তো তাদের জন্য আসলে টাফ হবে। কারণ তাদের টাফ হবে এই কারণেই যারা ডিভাইস পার্টি যারা ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে তাদের জন্য আসলে এই মিডল কোয়ালিটি বা মিডল যারা প্রিপারেশন নিছেন তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। তো সর্বশেষ কথা হচ্ছে ডিভাইস দিয়ে পাওয়া চান্স জীবনে ভিত্তি হতে পারে না। আজ হোক বা কাল হোক সত্য কোনো না কোনোভাবে বের হয়ে আসবেই। আপনার চেনা পরিচিতদের মধ্যে কয়জন এমন সন্দেহের তালিকায় আছে আপনার কাছে? সেটা অবশ্যই সেই নাম্বারটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও হচ্ছে ভাইভা বোর্ডে কি প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে সেটা যদি আপনারা জানতে চান, সে ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা যাবে নতুন এই ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।